আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা যাচ্ছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি গ্রামে। আমাদের সাথে আছে আমাদের ১৩ জন চাচাতো ভাই। তো সবাই প্ল্যান করে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো দেখেন কেমন মজা করি আমরা ভাইরা মিলে। Yeah, blue jeans, Air Ones, and a white tee. '06 hanging out the window like E. High feet on one, off a bottle might be my tree. Smoking Agent Orange High C. Back when me and Marty was recording at my mom's. Most of y'all were chasing around Bob's. I was in the lab, only hoping that my job never would be based around mops. Now I'm on. She know, love me cause my ego. Girls and the drugs always follow us where we go. Hey, where the bay at? Shouts out to J-Ant. Looking for the party girls, let me know where they at. Skinny rich girls always asking where they at. Throw a house party like cool, where you stay at? Turn upside down, let her twerk on the wall. Took her to the bathroom and did work in the stall. Yeah. From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. Did it my way, I'm never taking shortcuts. Raised in a town like fool, who put you up on, huh? E40 Mac Dre's who I grew up on. I've been selling game, got you if you need a cue up on. You can check my resume, see every beat I throw up on. Smoking on grapes, rolling up swishers, no papes. Back of the ghost clothes drapes, I'm a boss tycoon. Girls in the crowd all swoon. Super high, I'm off to the moon. And I vanish with your girl, then I take her to my room. She wants me to slay, okay, that means doom, boom. And it's to be expected, knew this would happen as soon as she texted. আমাদের যাত্রা শুরু হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থেকে। এখন আমরা ময়মনসিংহের ভালুকা এসে পৌঁছাইছি। তো সবাই কিছু টাইম রেস্ট নিব। প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই চাটা খাইলাম। দেখেই বুঝবেন কতটা মজা পাইছি চাটা খাইয়া। আবার বেরিয়ে পড়লাম। তো দেখতে দেখতে আমরা ময়মনসিংহের কাছাকাছি চলে আসছি। এখানে প্রচুর জ্যাম। যাই হোক, এটা ময়মনসিংহের বঙ্গবন্ধু ভাস্কর্য। অনেক টাইম জার্নি করার পর এখন আমরা একটু রেস্ট নিব। তো সবাই মিলে রানা ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম। উনি আবার সে দেখি মুড়িওয়ালার সাথে আড্ডা দিতেছে। তো জমে ফেলছে, মনে হচ্ছিল তাদের কত পুরনো দিনের সম্পর্ক আছে। যাই হোক, আমরা এখন বাড়িতে এসে পৌঁছাইছি। বলা হয়নি, এটা আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি। সেন আমাদের থাইকার জায়গাটা দেখাই। এই যে বাইকগুলো বাইরে রাখছি, এটা আমাদের বিছানা। তো সকাল হইতে দেরি হয়েছে, আমাদের বের হইতে একটু দেরি হয় নাই।
যে যার যার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলেন আবার ঘুরে আসা যায়। Cruising in my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, তো এইভাবে চলতে চলতে আমি সবার সামনে থেকে মজনু ভাই, তপু ভাই আরও অন্যান্য বড় ভাইদের সামনে ভিডিও করতেছিলাম। এখন আমরা স্থানীয় একজন চেয়ারম্যানের জন্য ওয়েট করতেছি। তো উনি আসলে আবার আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যস্থলে। এভাবে আবার আমরা বেরিয়ে পড়লাম। আমাদের সেই চেয়ারম্যান এবং আমাদের বড় ভাই মুস্তফা ভাই আমাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। কাঁচা একটা রাস্তা, অনেকটা নৌকার চালা ভাবা ছিল। এখন আমরা যাচ্ছি একটা গ্রামে। তো চলেন দেখা যাক গ্রামটা কেমন। তো আগের দিন অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় অনেক কাদা ছিল। তো আমাদের বাইক নিয়ে যাইতে অনেকটা প্রবলেম হচ্ছিল। যাই হোক, ঘুরতে আসছি তো একটু কষ্ট করতেই হবে। এভাবে যাইতে যাইতে হঠাৎ দেখি একটা চাকমা না মারমা ঠিক বুঝতে পারি নাই। তো তাদের সাথে দেখা হলো, কথা বলতে পারি নাই, বড় ভাই ছিল বলে। তো আমরা এখন প্রায় গ্রামের কাছাকাছি চলে আসছি। তো এখানে বাইকটা রেখে আমরা সেই গ্রামের ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি গ্রাম না, এখানে শুধু একটা বাড়ি। তো এই মহিলাটাকে দেখে আমি জিজ্ঞেস করলাম উনি কি বাংলা পারি কিনা। তো উনি সোজা উত্তর দিল, তুমি জানো আমি বাংলা পারি কি পারি না। তো ওনার এই কথাটা শোনার পর আমি নিজে নিজে ব্যাককেল হয়ে গেছিলাম। তো গ্রাম থেকে বেরিয়ে আমরা এখন চলে যাই সোমেশ্বরী নদীর 0 পয়েন্টে। তো চলেন। এভাবে যাইতে যাইতে সামনে দেখি আমাদের চাচাতো ভাই আনসাররা বসে আছে। এই যে আমাদের চাচাতো ভাই, তো তারা দুজন ছিল, তো ভয়টা একটু কমই ছিল। যাই হোক, ওদের কথা বাদ দিয়ে আপনাদের দৃশ্যটা দেখাই। এই যে নদীটা আসছে ইন্ডিয়া থেকে, আর ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া। নদীর পানিটা অনেক ঘোলা ছিল। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পিলারটা আর কি, এই যে বাংলাদেশ। তো এই বাংলাদেশ ইন্ডিয়ার পিলার দেখতে দেখতে সবাই আড্ডা দিতে দিতে আর মন ভরল না। তো একটু পরে সবাই বেরিয়ে পড়ব বিরিশিরির উদ্দেশ্যে। এই যে মজনু ভাই আসলো তার বিখ্যাত উড়োজাহাজ নিয়ে। যাই হোক, নদীর পাড়টা যে এত সুন্দর এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। জায়গাটা দেখে মনে হচ্ছিল হিরো আলমের সেই জাম্বিল জাম্বিল গানের স্পট। সবাই মিলে নদীটা পার হচ্ছি। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত চেয়ারম্যান, দেখছেন মুখটা কেমন গুজা হয়ে আছে। এখন ফটো তোলা নিয়ে ব্যস্ত আছে হাসিম ভাই আর বাইজিৎ ভাই। ইস, কি মধুর মুহূর্ত তাদের মধ্যে বিরাজ করতেছে। এটা সেই বিরিশিরি গ্রামের একটা স্মৃতিসৌধ। সবাই মিলে একটু রেস্ট নেই। এখানে আফজাল ভাই চা খাচ্ছে, সবাই চা খাচ্ছি। তো আবার বেরিয়ে পড়লাম বিরিশিরির উদ্দেশ্যে। তো চলেন। তো এভাবে মজনু ভাইয়ের ভিডিও করতে করতে আমরা বিরিশিরিতে পৌঁছে গেছি। এই তো এখানে দেখা যাচ্ছে কিছু দোকানপাট, ছোটো মোটো একটা বাজার। আর সামনে যাচ্ছে মুস্তফা ভাই, ওই যে দেখা যাচ্ছে কিছু পর্যটক। এর পাশ দিয়ে আমরা চললাম। এটা দেখে অনেকটা রানা ভাইদের বাড়ির কাছারের মতো লাগতেছিল। দেখেন স্পটটা অনেক সুন্দর। তো এভাবে যাত্রা করতে করতে আমরা সেই চীনামাটির পাহাড়ের কাছে পৌঁছে গেলাম। এটাই সেই বিখ্যাত বিরিশিরি গ্রাম। তো দেখেন কত সুন্দর। এই জায়গাটা এতটা খারাপ, ঠিক মেয়েদের মনের মতো, কখন বৃষ্টি আসে কখন রোদ ওঠে ঠিক বোঝা যায় না। এই ছিল বৃষ্টি, এই রোদ, এভাবে আমরা এখানে এসে পৌঁছাইলাম। এখন ঠিক ঠাড়া পড়া রোদ। তো এই পাহাড়ের টিলাগুলা দেখে মনে হচ্ছিল ঠিক কমিনা চালা। ওইখানে ওই উপরের দিকে তাকিয়ে মনে হচ্ছিল সজীব ভাইদের বাড়ি। আর এই যে সামনে যে পুকুর, এটা ঠিক আমাদের গিলাজুরের পাশে খনকার বাড়ির যে ইটা আছে সেটার মতো লাগতেছে আর কি। ইটা বলতে পুকুর। এখন আমরা যাব ওই স্পটটায় যেটা দেখা যাচ্ছে ওখানে কিছু ছবি তুলতে। এই যে আমাদের রাফি ভাই সেই ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে।
তো যাই হোক, অতিরিক্ত গরমে একটু পানি খেয়ে নিলাম। দেখে অনেকটা নায়ক নায়ক ভাব লাগলেও আসলে কিন্তু এতটা নায়ক নায়ক ভাব ছিল না। খুবই গরমে পাগল হয়ে গেছিলাম। সামনে যাচ্ছি, সজীব ভাই কিছু কেনাকাটা করতেছে তারে আনার জন্য। তো চলেন, আমি যে নায়কের ভাব নিয়ে ঘুরতেছিলাম না তার একটা মাত্র প্রমাণ এই যে আমাদের রাব্বি ভাই, দেখেন গেঞ্জিটা কিভাবে উঁচু করে ঘুরতেছে। তার মানে বোঝা যাচ্ছে কতটা গরম তারপর লাগছে আর আমাদেরও লাগতেছে। তো বড় ভাইয়ের পিছে পিছে এভাবে হাঁটতেছিলাম, মনে হচ্ছিল এটা আমাদের বাড়ির কাছে। তো এভাবে মাটি কাটার মতো পরিশ্রম করতে করতে আমরা অনেক কষ্ট করে পাহাড় উঠতেছিলাম। তো ওঠার পরে দৃশ্যটা একবার দেখেন আপনারা, তাইলে বুঝবেন যে কষ্টটা সার্থক হয়েছে কি হয় নাই। গরমটা এত পরিমাণ বেশি ছিল যে রানা ভাই এবং আমরা প্রায় কয়েকজনই গেঞ্জি টেঞ্জি খুলে ফেলছিলাম, এত গরম ছিল। তো আপনারা সবাই একটু দৃশ্যটা দেখে নেন, দৃশ্যটা কেমন। তো দেখছেন জঙ্গল কেমন, মোটামুটি কম খারাপ না। ওই যে দেখেন আমাদের বাইক টাইক রাখার জায়গা, কিছু দোকান আছে এখানে। রাফি ভাইয়ের কয়েকটা ছবি তুলে দিলাম, আমিও কয়টা ছবি তুললাম। বাপ, যাই হোক, ভাবটা তো দেখলেন। আলা বড় ভাইদের দেখেন গরমে ব্যক্তি মাথায় গামছা টামছা দিয়ে ঘুরতেছে। ওই যে বড় ভাই পানি খাইতেছে, দেখেন মাথায় পানি ঢালছে। দেখছেন সবার অবস্থা, শশা খাইতেছে সবাই। তো দেখেন পাহাড় কেমন লাগে আপনাদের, আমি খুব বিনোদন পাইছি। তো এখন আবার সেই ছোট দোকান থেকে সবাই কিছু কিছু করে কেনাকাটা করলো। রানা ভাই বউয়ের জন্য লিপস্টিক কিনলো, এই তো। তো মজনু ভাইয়ের ভিডিও করতে করতে আবার চলে এলাম জিরো পয়েন্টের দিকে। তো চলেন জিরো পয়েন্টে আপনাদের দেখিয়ে নিয়ে আসি এখানকার জিরো পয়েন্ট আবার কেমন। তো এখন আমরা এসে পৌঁছেছি বিজিবির ক্যাম্পের এইখানে। তো বড় ভাইদের সামনে হাঁটতে হাঁটতে আমরা সেই নদীর পাড়ে আবার আসলাম। এখান থেকে একটা সিলু ভাড়া করে আমরা সেই জিরো পয়েন্টের দিকে যাত্রা করলাম। তো খুব মজাই লাগতেছিল, বাতাস। তো আমাদের কাছ থেকে জনপ্রতি 50 টাকা করে ভাড়া নিছিল, যেখানে রাস্তা ছিল মাত্র 5 মিনিটের। ওই যে দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত জিরো পয়েন্ট, যেখানে দেখলে আপনাদের পেট খারাপ হইতে পারে। ওই যে একটা পতাকা আছে, আর ওই যে একটা সাদা টিলা দেখা যাচ্ছে, যেটা আমরা আপনাদের আগে টিলাটা দেখাচ্ছি। এখানে আমাদের সাথে একটা প্রতারণা করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের সীমান্তে আছি, তো তারা আমাদের বলছিল যে আমরা ইন্ডিয়ার সীমান্তে চলে যাব। তো এই মিথ্যা কথাটা বলে এখানে তারা ব্যবসা করতেছে। তো আপনারা যারা এখানে আসবেন তারা একটু সাবধান তাদের এই প্রতারণা থেকে। আমি সেই টিলার সাথে একটু ছবি টবি তুলতে চাই। তো জিরো পয়েন্টের হিসাব বাদ দিয়ে আমরা চলে গেলাম সেই বিজিবি ক্যাম্পের পাশে একটা সুবিশাল পাহাড়ের দিকে। পাহাড়টা সত্যি অনেক বড় ছিল। তো হাঁটতেছিলাম হাঁটতেছিলাম হাঁটতেছিলাম, এখন আমরা আসছি এটা এটা কমলা বাগান। যাই হোক, পাহাড়ের লেভেলটা দেখে বুঝতে পারতেছেন সেটা কতটা উঁচুই। তো এই যে এক একজন ক্লান্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নেয়। তো আমরা এখন পাহাড়ে প্রায় কাছাকাছি উঠে গেছি। দেখেন আমার চেহারাটা কত সুন্দর লাগতেছে, মনে হয় 30 দিন ভাত খাই না। এই ভাত খাওয়া খাওয়া হিসাব বাদ দিয়ে এখন প্রায় আমরা পাহাড়ের উপরের কাছাকাছি উঠে গেছি। তো ওঠার পর একটু দেখেন উপরের দৃশ্যটা কেমন। যাই হোক, দেখার পরে আবার এখানে আসার প্ল্যানিং বাদ দিন না কিন্তু। তো দেখেন কেমন লাগে। আর এই যে আমাদের বাইজিৎ ভাই, সে ছবি তোলা নিয়ে এত ব্যস্ত আছে। নাজমুল ভাই আসতেছে। আর এই ক্লান্ত, কত পরিশ্রম হয়েছে ভাইয়ের। থাক ভাই, প্যারা নিয়েন না, আসেন সবাই মিলে একটু বসি, চা খাই। ও সরি, এখানে তো চা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাহলে বসে বসে আসেন আমরা পানি খাই। যত কিছুই বলি, জায়গাটা কিন্তু খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো এখানে একটু সবাই রেস্ট নেই, একটু মজা করি। তো অনেক পরিশ্রম হয়েছে। তো এখন সবাই আবার বাসায় ব্যাক করতেছি, কালকে আবার বের হব। তো পরের দিন আবার বের হয়ে যায় দুর্গাপুরের লিঙ্গুরা ইউনিয়নে।
এখানেও একটা বিশাল পাহাড়ের দিকে যায়। তো পাহাড়টা এত বড় ছিল যে রাবি ভাই গরমে রেস্ট নিতেছে, আর কোলাই না না ভাই। তো সে পাহাড়ের উপর থেকে ওই যে মেঘালয় রাজ্যটা দেখা যাচ্ছে, এই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, নদীটার নাম ঠিক জানি না, তবে ওই পাশটা ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। তো এখান থেকে আবার সামনে আমরা একটা বিশাল বড় পাহাড়ের দিকে উঠতেছি। সামনে বড় ভাই রাস্তা দেখে দেখে নিয়ে যাইতেছে আমারে। ভাই মনে হয় আগে আরো 30-40 বার আসছে, নাহলে পরে সে চিনলো কিভাবে। তো সব থেকে সুন্দর জায়গাটায় আমরা এসে পৌঁছেছি। দেখেন জায়গাটা কেমন, খুবই সুন্দর একটা জায়গা। এই যে পাথরটা দেখা যাচ্ছে, এইখান থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল ওই মেঘালয় রাজ্যটাকে। আপনারা আসলেই বুঝতে পারবেন জায়গাটা আসলে কেমন। এখন যেহেতু বর্ষাকাল ছিল না, তো পানি কম ছিল। আফজাল ভাইয়ের মনটা মনে হয় খুব খারাপ ছিল, মিতুল আপাকে নিয়ে যেতে পারে নাই, তাই মনটা ছোট করে সে জিম ধরে শুধু বসেছিল। এই যে রানা ভাই এমন তাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। জায়গাটা খুবই সুন্দর ছিল। তো পাহাড় থেকে নেমে আসলাম এই পাহাড়ের নিচে একটা জায়গায়, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। তো এখানকার পানিটা ছিল ঠিক ডিপ ফ্রিজের ঠান্ডা পানির মতো, এত ঠান্ডা ছিল পানিটা, আর খুবই সুস্বাদু পানি। তো পানি টানি খাওয়ার পর একটু আড্ডা দিয়ে সবাই আবার বেরিয়ে পড়লাম 7 শহীদের মাজারের উদ্দেশ্যে। তো চলেন যাওয়া যাক। From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. Did it my way, I'm never taking shortcuts. Raised in a town like fool, who put you up on, huh? E40 Mac Dre's who I grew up on. I've been selling game, got you if you need a cue up on. You can check my resume, see every beat I throw up on. Smoking on grapes, rolling up swishers, no papes. Back of the ghost, closed drapes, I'm a boss tycoon. Girls in the crowd all swoon. Super high, I'm off to the moon. And I vanish with your girl, then I take her to my room. She wants me to slay, okay, that means doom, boom. And it's to be expected, knew this would happen as soon as she texted. But now I'm here, bitch, oh. 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 তো এইভাবে আস্তে আস্তে আমরা এখন সেই 7 শহীদের মাজারে আইসা পৌঁছেছি। তো এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা কেমন, এখানে সেই শহীদদের মাজার। হাসিম ভাই কিছুটা পরামর্শ করতেছে, আর ওই পাশ দিয়ে আছে ইন্ডিয়ার বর্ডার। এখানে আমার বাইকগুলো রাখছি। এখানে ছোট একটা দোকান দিয়ে দেখেন বাচ্চাটাকে কিভাবে রাইখা দোকানদারি করতেছে। তো খুব ভালো লাগছিল জায়গাটা। তো জায়গাটা ঘোরা শেষ দিয়ে আমরা বের হয়ে আসলাম। এখন বড় ভাইরা কিছু কেনাকাটা করতেছে। হাসিম ভাই, বাইজিৎ ভাই, এরা যে কত কেনা কিনছে এরা নিজেরাও জানে না। তো এখানে আমি, রাফি, রাব্বি আমরা শুধু তাদের কেনাকাটা দেখছিলাম। আমাদের আইসক্রিম খাওয়াইছে মজনু ভাই আর বাইজিৎ ভাই। এই তো তো ওখান থেকে বেরিয়ে আমরা বাড়িতে চলে আসি। এখান থেকে আমরা বিদায় নেই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।